আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মাইনুল ইসলাম সোহাগ, হেলথ অ্যান্ড স্পোর্টস টিভি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কথা বলবো বাংলাদেশের খেলা নিয়ে। আজকে আপনারা জানেন গতকালকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটি হয়েছে T20 ওয়ার্ল্ড কাপ 2024, যেটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে, সেই খেলা সম্পর্কে। তো দর্শক, আপনারা জানেন যে 125 রানে, মাত্র 125 রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কান টিম, যেখানে রিশাদ হোসেনের অসাধারণ এক বোলিংয়ে এবং মোস্তাফিজের অসাধারণ 3 উইকেটের কারণে খুব অল্প রানই 125 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতেছিল এবং শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বাংলাদেশ চরম একটা বিপদের মধ্যে পড়ে যায়। তারপরে ভরসার প্রতীক তানজিদ হাসান তামিম, তিনিও হচ্ছেন তুষারার বলে সরাসরি ক্লিন বোল্ড হয়ে আউট হয়ে যান। তারপরে তৌহিদ হৃদয়, অনেক সাহসী একটা ছেলে, ওকে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি, অনেক সাহসী ছেলে, ও কাউকে ভয় করে না এবং সে অসাধারণ একবারে 20 বলে 40 রান করছে, তিনটা 6 মারল, মানে পরপর তিনটা 6। ও চাচ্ছিল যে প্রত্যেকটা বলই 6 মারবে, মানে ওর মধ্যে সেই সাহস এবং সেই অ্যাবিলিটি ওর আছে যে 6 বলে 6 মারা। ও ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকার যে ঘরোয়া লিগগুলো হয় সেখানে অত্যন্ত সাহসের সাথে সে ব্যাট করে এবং সামনে কে বল করতেছে ওইটা দেখার সময় বল দেখে ব্যাট করে এবং অসাধারণ সাহসিকতার সাথে। আমি বলবো যে পুরো খেলায় বাংলাদেশের সব থেকে টার্নিং পয়েন্ট ছিল তৌহিদ হৃদয়ের 20 বলে 40 রান এবং রিশাদ হোসেনের বোলিং অবশ্যই ভালো ছিল, বাট সব থেকে টার্নিং এবং সাহসী একটা, বাংলাদেশ কিন্তু খুব প্রেশারে পড়ে গিয়েছিল, তো সব থেকে টার্নিং মোমেন্টটা ছিল তৌহিদ হৃদয়ের 3 বল 3 ছয়। তো এরপরে তৌহিদ হৃদয় আউট হয়ে গেল, রিশাদ হোসেন খুব বাজেভাবে আউট হয়ে গেল। রিশাদ হোসেন চাচ্ছিল যে ওর ন্যাচারাল খেলাটা খেলতে, আসলে প্রত্যেকটা প্লেয়ারের উচিত যে ন্যাচারাল খেলাটা খেলতে। তো যাই হোক, রিশাদ হোসেনের সেটা হয় নাই। কিন্তু অনেকেই আমাকে ইনবক্স করেছেন, আমার বিভিন্ন স্ট্যাটাসে অনেকে কমেন্টস করেছেন যে রিশাদ হোসেন আসলে কেন মানে এভাবে আউট হলো, অনেকে তার সমালোচনা করেছেন। কিন্তু ভাই, ওর খেলার ধরনটা এরকম, ও যেদিন খেলবে ও একাই ম্যাচ বের করে নিয়ে আসবে, আবার যখন সে পারবে না এই ব্যর্থতাটাকেও আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু যারা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডাররা, তাদের হচ্ছে আমাদেরকে শুধরাতে হবে, প্রয়োজনে তাদের বিকল্প চিন্তা করতে হবে এবং বিকল্প ক্রিকেটার কিন্তু বাংলাদেশে আছে। সেই বিকল্প ক্রিকেটারের মধ্যে কয়েকজন হলো খালিদ হাসান, খালিদ হাসান, জিসান আলম এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। যাই হোক, খেলার সময় বাসায় ছিলাম, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, বাসার অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, কিন্তু ওই সময়টায় হচ্ছে খেলাটার একটা এক্সাইটমেন্ট এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা মানে কারো কথা ভালো লাগতেছিল না, পুরো সময়টা খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ মাহমুদুল্লাহ সাইলেন্ট ক্লিয়ার এবং অসাধারণ একটা ফিনিশিং দিয়েছেন। তো সারাদিনটা আসলে খুব ভালো কাটছে, কারণ যাই হোক না কেন বাংলাদেশ জিতছে এবং আমরা সবাই খুশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।